তোমরা যারা 2026 সালে নবম শ্রেণীতে উঠেছো এবং কমার্স গ্রুপ রয়েছে, তোমাদের জন্য বিজ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। চলো আমরা আজকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। আমরা একটু যদি সূচিপত্রে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 11টি অধ্যায় রয়েছে। তাহলে আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় বা অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থাকবে। সো আমরা আজকে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম হলো উন্নততর জীবনধারা। এই কথাটির অর্থ কিন্তু আমরা এই হাইলাইট দেখেই বুঝতে পারছি। দ্যাট মিনস তোমার জীবনটাকে কিভাবে উন্নত করতে হবে, তাই না? অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের শরীরটাকে ভালো রাখতে হবে। আর শরীর যখন ভালো থাকবে, আলটিমেটলি মনটাও ভালো থাকবে। আর মন ভালো থাকলে তোমার লাইফস্টাইল কিন্তু খুব সহজ এবং সরল থাকবে। সো এটি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা একদম শুরুর দিকে কিছু পড়বো না, আমরা চলে যাব পরের পাঠে, অর্থাৎ 1.1 যে পাঠ রয়েছে খাদ্য ও পুষ্টি, সেটা নিয়ে আলোচনা করব। পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তা কিন্তু খাদ্য নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সব খাবার কিন্তু খাবার নয়। তাহলে কোন খাবারগুলো খাবার? যেগুলো আমাদের জীবের দেহের বৃদ্ধি সাধন করবে, আর কি করবে? শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ করবে, ক্ষয় পূরণ করবে, তাই তো? এগুলোকে বলা হয় খাদ্য। এক কথায় আমরা বুঝতে পারছি আমাদের দেহের যে পুষ্টি রয়েছে সেটি সাধন করবে। তাহলে আমাদের প্রশ্ন কি হবে? একদম ছোট্ট 1 মার্কের একটা প্রশ্ন, খাদ্য কি? তাহলে আমরা কিভাবে বলতে পারি? খাদ্য সেগুলোই যেগুলো জীবের কি করে? বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধ করে, ক্ষয় পূরণ করে এবং দেহের পুষ্টি সাধন করে। এগুলোকে আমরা খাদ্য বলি। তাহলে এখান থেকে আমরা 1 মার্ক প্রশ্ন পেয়ে গেলাম। এরপর আসো পুষ্টি কি? এটাও কিন্তু 1 মার্কের একটা প্রশ্ন হয়। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে সেটা পরিপাক হয় এবং শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি, ক্ষয় পূরণ করে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? পুষ্টি হচ্ছে আমরা পরিবেশ থেকে যে খাবারগুলো আহরণ করি, মানে খাবারগুলো খাই, সেটা কিন্তু পরিপাক হতে হবে, তাই না? ডাইজেস্ট হতে হবে, শোষণ হতে হবে। তোমার যদি ঠিক মতো পরিপাক না হয়, ডাইজেস্ট না হয়, তাহলে তোমার কি হয় বলো তো? বদহজম হয়। তাহলে কিন্তু ডাইজেস্ট হওয়া লাগবে। যদি ডাইজেস্ট না হয় তাহলে শরীরের সাথে সেটা অ্যাডজাস্ট হবে না এবং আমাদের তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যে সেটা কিন্তু তৈরি হবে না। তাহলে পুষ্টি হচ্ছে সেগুলোই যেগুলো আমরা যখন খাবো সেটা হচ্ছে পরিপাক হবে, শোষণ হবে এবং দেহের শক্তির চাহিদা পূরণ হবে, রোগ প্রতিরোধ হবে, বৃদ্ধি পাবে, ক্ষয় পূরণ করবে ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা 1 মার্কের একটা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। ওকে ফাইন। এরপরে আসো আরেকটি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে খাদ্যের কাজ কি? মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের একটা প্রশ্ন। খাদ্যের কাজ হলো, মাথায় রাখবে। এবার দেখো খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান কি কি? যেটা আমি একটু আগে বলছিলাম সেটার কথাই এখানে বলা আছে। খাদ্যের উপাদান আমরা জানি হচ্ছে 6টি। তবে খাদ্যকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হলো সহায়ক উপাদান। এই মুখ্য উপাদানের মধ্যে রয়েছে 3টি: শর্করা, আমিষ, স্নেহ। আর সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ, যাকে আমরা রাফেজ বলি। আমি যেগুলো তোমাদেরকে একদম দাগিয়ে দাগিয়ে দিলাম এবং বললাম যে এখান থেকে এই 3টি প্রশ্ন আসবে, আমি আরেকবার রিভিউ করে নিই, খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমাদের কি আসবে? খাদ্য কাকে বলে, তারপর হচ্ছে পুষ্টি কাকে বলে, খাদ্যের কাজ কি, আর হচ্ছে খাদ্যের উপাদানগুলো লেখো। এই আমাদের 1.1 থেকে মাত্র 4টা কোশ্চেন পড়লেই হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।